দেখো বন্ধুরা, আজকে আমি ছোট ছোট কচুগুলো পাওয়া যায় না, ওটা তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। আমি কেটে ফেলেছি, সেই জন্য দেখাতে পারলাম না। তো আমি ওটাকে একটু ভেজে নিচ্ছি। কিভাবে ভাজছি দেখো, একটু নতুনত্ব হবে। তো প্রথমে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি, পাঁচফোড়নটা লাল হয়ে এসেছে। এবার আমি কচুটাকে দিয়ে দিব। এখানে কচুর সাথে আমি একটা আলুও দিয়ে দিয়েছি। যেহেতু কচুটা অল্প ছিল, কয়েকটাই ছিল, 3-4টা ছিল, সেই জন্য এখানে একবারে লবণ হলুদটাও দিয়ে দিব। খুব ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। কী কী দিয়ে করছি খালি দেখে যাও। এটাতে কোনো রকম জল পড়বে না, আস্তে আস্তে আঁচটা করে দেবো, একদমই কমিয়ে দেবো। এই ভাপে ভাপে হবে আর কি। তো এটাতে জল কোনো রকম দেব না। দেখো বন্ধুরা, এটা নরম করে ভাজাটা হবে, লাল করব না, কিন্তু নরম করে ভাজাটা হবে। আর সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, ভাজতে ভাজতে সেটাও হয়ে যাবে। তো ভাজাটা হয়ে এসেছে। এবার একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে লাল করে নেব কচুটাকে। সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে, দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু লাল করে ভাজবো। তারপরে এর পদ্ধতিটা কি হচ্ছে দেখে যাও। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, লাল হয়ে গেছে। এবার আমি কি দিচ্ছি সেটা দেখো। এই যে দেখছো, এটা হলো রসুন আর লঙ্কা। রসুন বাটা, লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল দিব। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। সম্পূর্ণ গায়ে মাখামাখি করে দিলাম। তারপর এটাকে আবারও একটু ভেজে নিব। তো দেখো, জলটা শুকিয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর খেতে দুর্দান্ত লাগে, তোমরা একবার হলেও ট্রাই করবে।